আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قلن سبعي بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله 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 سبحان الله পড়ে لا أستغفر الله وأتوب عليه في اليوم أكثر من 70 مرة. رواه البخاري. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. একটু মহব্বতে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد آل سيدنا. আমরা তোমার গরিব উম্মত বাড়ি বাংলার জমিনে আসে তোমার গরিব উম্মত বাড়ি বাংলার জমিনে. ধন্য করো জীবন মোদের দেখা দিয়ে স্বপনে. আল্লাহুম্মা سيدنا مولانا محمد
মাওলানা। তো মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের লোকেরা জিকির করেন না কেন? ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই। আমাদের রাসূলের কিন্তু শুধু মোহাম্মদ নাম না, আমাদের রাসূলের 1000 নাম মোবারক আছে। কয়টি? আরো আসতে বলেন। 1000। বাংলাদেশের বেশ কয়েকটি জেলা আমি ভ্রমণ করেছি। তো সবচেয়ে আতিথেয়তায়, মেহমানদারি যেটা বলে, ভালোবাসায়, রান্নার মজায় সবচেয়ে বাগেরহাটবাসী ফার্স্ট। এমন এমন জেলা আছে খুব ভালো ভালো খাবার রান্না করে কিন্তু খাওয়া যায় না। মাঝে গিয়েছিলাম আপনার ময়মনসিংহ, উথুরা, সেখানে আপনার খুব একটা সুস্বাদু মাছ রান্না করছিল, খেতে পারিনি। রান্না বান্না, আতিথেয়তা সবকিছুতেই বাগেরহাটবাসী ফার্স্ট। কিন্তু সবচেয়ে সালাদ শ্রোতা হচ্ছে বাগেরহাটবাসী। বুঝতে পারছেন কি বলছি? হুজুর ওয়াজ করতে করতে যদি স্টেজে মারাও যায়, সুবহানাল্লাহ পড়বে না, আলহামদুলিল্লাহ পড়বে না। খুব কঠিন একটা পরিবেশ। আপনারা 2টা তাকবীর দিবেন। যারা বিবাহিত আছেন তারা একটা তাকবীর দিবেন, আর যারা এখনো বিবাহ করেন নাই তারা একটা তাকবীর দিবেন। আমি দেখতে চাই যে কাদের তাকবীরের আওয়াজটা বেশি হয়। যারা বৃদ্ধ আছেন, যারা বিবাহিত, তারা একটু হাত উঁচা করেন। অনেক বাবাজিরা তো ভুলেই গেছেন যে বিয়ে করছেন কিনা, বয়স হয়ে গেছে। তো আমি তাকবীর বলবো, আপনারা আমার তাকবীরের সাথে আওয়াজ দিবেন। যদি যুবকদেরকে হারিয়ে জয়লাভ করতে হয় তাহলে তার তাকবীরের আওয়াজটা বৃদ্ধি করতে হবে। বুঝতে পারছেন কি বলছি? আর তা না হলে আপনারা হেরে যাবেন। আর আজকে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে এলোমেলো করেন, জোরে না বলেন, তাহলে এখানে আমার অনেক বন্ধুরা আছে। আমি এখানে মানুষ হয়েছি, মুখখাইতে, কামড়াপাড়ায়। এখানে আমার অনেক বন্ধু আছে আমার। তাদেরকে বলে দিব সবাইকে 10 টাকা করে জরিমানা। তারা সুবহানাল্লাহ আসতে বলবেন, নাউজুবিল্লাহ আসতে বলবেন, তাদের 10 টাকা করে জরিমানা ধরলে কেমন হয়? হ্যাঁ, ঠিক আছে। বিবাহিতরা তাকবীর দেওয়ার জন্য রেডি হন। রেডি আপনারা? কথা বলেন। নারায়ে তাকবীর। কি অবস্থা? বিবাহ করে কি আপনারা শেষ হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আরেকটু জোর হবে, আরেকটা সাউন্ড দিই আপনাদের। নারায়ে তাকবীর। এবার যারা বিবাহ করেন নাই তারা হাত উঁচা করেন। বিবাহ করেন নাই আপনি? যুবকদের অবস্থা তো খুবই খারাপ। আপনাদের জন্য পরামর্শ হইল খুব দ্রুত বিবাহ করবেন। যাই হোক, যারা বিবাহ করেন নাই তারা এবার একটা তাকবীর দিবেন। যদি বৃদ্ধদেরকে হারাতে হয় তাহলে তাকবীর আওয়াজটা কিন্তু বাড়াতে হবে। কিশোরগঞ্জ বলছিলাম এই কথাটা, যারা যুবক বিবাহ করেন নাই হাত উঁচা করেন। এক বৃদ্ধ হাত উঁচা করছে। আর বলছি আপনি বিবাহ করেন নাই? বলে হুজুর আপনি ভুলে গেছেন, অনেক আগে করছে। তো যুবকরা রেডি আছেন? তাকবীর দিব? নারায়ে তাকবীর। হয় নাই জোরে বলেন নারায়ে তাকবীর। আজকের মাহফিল আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। যে কথাটি বলছিলাম, আমাদের রাসূলের নাম কিন্তু শুধু মুহাম্মদ না, আল্লাহর হাবিবের 1000 নাম মোবারক আছে। কয়টি? 1000। আজকে বললেন
এই ওয়াজটি কখনো শুনেছেন আপনারা? নতুন ওয়াজ শুনলে জোরে জোরে কথা বলতে হবে। কয়টি নাম? মুয়াত্তা ইমাম মালিক পড়লে আপনারা এটা পাবেন। আল্লাহর হাবিবের 1000 নাম মুবারক আছে। তার মধ্যে আল্লাহ তাআলা সমগ্র কোরআনের মধ্যে 29টি নাম মুবারক ব্যবহার করেছেন। কয়টি? কোরআনের মধ্যে আমাদের রাসূলের 29টি নাম মুবারক আল্লাহ ব্যবহার করেছেন। তার মধ্যে একটি নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমগ্র কোরআনে আল্লাহ তাআলা এই মুহাম্মদ শব্দটি 4 বার ব্যবহার করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। মুহাম্মদ আছেন না নাই? আহমদ শব্দটি আল্লাহ তাআলা সমগ্র কোরআনে একবার ব্যবহার করেছেন। কয়টি? কয়বার? ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد من بعد اسمه أحمد। আহমদ শব্দটি একবার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সমগ্র কোরআনুল কারীম আপনি যদি একটু গবেষণা করেন এমন কিছু নেই যা আপনি কোরআনের মধ্যে পাবেন না। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।